আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেক সময় পরীক্ষায় এমসিকিউতে স্পেশালি এই টাইপের কিছু কোশ্চেন দেখো যে নিচের কোনটিতে মুক্ত জোর ইলেকট্রন রয়েছে, বা অ্যামোনিয়াতে বা পানিতে মুক্ত জোর ইলেকট্রন কয়টি রয়েছে। সো এই টাইপের প্রশ্নগুলা তোমরা প্রায় দেখে থাকছো। এটা সৃজনশীল বিভিন্ন ভাবে থাকে, লাইক যে অ্যামোনিয়ার সমযোজী বন্ধন উল্লেখপূর্বক এর মুক্ত জোর ইলেকট্রন নির্ণয় করো, বা মুক্ত ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। ফাইন। সো এই টাইপের যে বিভিন্ন প্রবলেমগুলো তোমরা ফেস করো, সেগুলো কি হবে, সলিউশন নিয়ে আসতে পারি সংক্ষিপ্ত ট্রিক্স টেকনিকের মাধ্যমে। যদি এটা আমরা ট্রিক্স টেকনিক্স আমার নিজের বানানো না, এই তোমরা এই পদ্ধতিটা, এই সূত্রটা তোমরা আগে থেকে প্রচলিত, তোমরা জানো। ফাইন। সো আমরা দেখি কেন্দ্রীয় পরমাণুর মুক্ত ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের জন্য রুলস হচ্ছে ওই যৌগটার মধ্যে কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাটা জানতে হবে। তা থেকে মাইনাস করব অপর মৌলের যোজনী ইনটু তার পরমাণুর সংখ্যা মাইনাস চার্জ সংখ্যা, অর্থাৎ ইলেকট্রন নাম্বার ইজ ইকুয়াল টু কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন ভি মাইনাস অপর মৌলের যোজনী এক্স ইনটু তার পরমাণুর সংখ্যা এন মাইনাস চার্জ সংখ্যা। একটু প্র্যাকটিক্যালি দেখি। দেখো, আমি যদি বলি BF3, এটা একটি যৌগ। আমার কোশ্চেন হচ্ছে BF3 তে মুক্ত জোর ইলেকট্রন কয়টি, বা মুক্ত জোর ইলেকট্রন রয়েছে কিনা। ফাইন। তাহলে আমাদের রুলস কি বললাম, কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন অর্থাৎ বরন এর শেষ কক্ষপথের ইলেকট্রন কয়টা বলো তো তোমরা। বরণের জন্য আমরা জানি প্রথম কক্ষপথে থাকে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে থাকে 3টি ইলেকট্রন, রাইট। বরণের টোটাল পারমাণবিক সংখ্যা 5। ফাইন। তাহলে আমরা দেখতে পাচ্ছি শেষ কক্ষপথের, বরণের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা কত, 3। তাহলে বসিয়ে দিলাম 3, সূত্র অনুযায়ী মানগুলো বসাচ্ছি। মাইনাস অপর মৌলের যোজনী, অপর মৌল মিন্স ফ্লোরিন, ফ্লোরিনের যোজনী কত, 1, লিখলাম 1 ইনটু তার পরমাণুর সংখ্যা, কার পরমাণুর সংখ্যা, তার ফ্লোরিনের। ওকে, যার যোজনী তারই পরমাণুর সংখ্যা কয়টা আছে এখানে, ফ্লোরিন 3টা আছে। ফাইন। মাইনাস চার্জ সংখ্যা। তো এখানে কি উপরে প্লাস মাইনাস কিছু আছে, ক্যাটায়ন বা অ্যানায়ন নয়, অর্থাৎ এর উপরে কোনো চার্জ নেই। দ্যাটস মিন্স আমরা মাইনাস 0 লিখতে পারি, না লিখলেও চলবে। ফাইন। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, 3 মাইনাস 3 ইজ ইকাল টু 0। তাহলে বুঝতে পারলাম BF3 তে কি কোনো মুক্ত ইলেকট্রন নেই, মুক্ত জোড় ইলেকট্রন নেই। ডান। সো আসলে এবার চার্জ আছে এরকম কোনো কিছুর আমরা মুক্ত ইলেকট্রন সংখ্যা নির্ণয় করি। অ্যামোনিয়াম বলতে পারি, তাই না, NH4 পজিটিভ আয়ন। ডান। খেয়াল করো রুলস কি, কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন, নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা আছে, নাইট্রোজেনের। সো নাইট্রোজেনের জন্য আমরা জানি প্রথম কক্ষপথে আছে 2টা ইলেকট্রন, 2 নাম্বার কক্ষপথে শেষ কক্ষপথ আছে কয়টা, 1 2 3 4 5, 2 3 4 5 6 7। ফাইন। নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন সংখ্যা 7। ওকে, তাহলে নাইট্রোজেনের জন্য শেষ কক্ষপথে কয়টা পেয়েছি, 5টা ইলেকট্রন, লিখলাম 5 মাইনাস সূত্রে মাইনাস। অপর মৌলের যোজনী, অপর মৌল বলতে নাইট্রোজেনের পাশে যেটা আছে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের যোজনী কত বলতো, 1। হাইড্রোজেন আছে কয়টা, হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কত, কয়টা আছে এখানে, 4টা আছে, লিখলাম ইন্টু 4 মাইনাস মাইনাস চার্জ কয়টা আছে বলতো, মাইনাস লিখলাম, চার্জ সংখ্যা কয়টা, একটা পজিটিভ আয়ন। সো ডাজন্ট ম্যাটার পজিটিভ না নেগেটিভ, এখানে চার্জ আছে একটা, -1 লিখলাম। তাহলে এখানে কত পাচ্ছি বলতো, 5 - 4 - 1 ইজ ইকাল টু 0 হবে। ডান। তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে কোনো মুক্ত জোড় ইলেকট্রন আমরা পাচ্ছি না। ডান। এবার আসো তাহলে ফাইন, আমি যদি অ্যামোনিয়ার কথা বলি, হ্যাঁ, NH3 অ্যামোনিয়া। সো নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টা হইতে হবে, আমরা জানি রুলস কি, কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন মাইনাস অপর মৌলের যোজনী ইনটু তার পরমাণুর সংখ্যা মাইনাস চার্জ সংখ্যা। এটা বেশ মাথায় রাখবা, এই ফরম্যাটটা মাথায় রাখতে পারলে আরো বেটার। ফাইন। সো নাইট্রোজেনের শেষ কক্ষপথ, নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 5টা, অলরেডি আমরা দেখে আসছি, তাই না। মাইনাস সূত্রের মাইনাস অপর মৌল মানে হাইড্রোজেন, এর যোজনী কত, 1। গুড। হাইড্রোজেন আছে কয়টা, 3টা, অর্থাৎ তার পরমাণুর সংখ্যা, কার, হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা এখানে আছে 3, লিখলাম 3 মাইনাস চার্জ সংখ্যা, এখানে তো উপরে প্লাস মাইনাস কিছু নাই, মানে 0। তাহলে 5 - 3 ইজ ইকুয়াল টু 2, তাই না। তাহলে দেখতে পাচ্ছি আমরা নাইট্রোজেনের অর্থাৎ অ্যামোনিয়ার মধ্যে, অ্যামোনিয়া অণুতে মুক্ত ইলেকট্রন সংখ্যা 2টি, মুক্ত ইলেকট্রন সংখ্যা 2টি। আর যদি বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন কতটি, জোড় 2টাই 1 জোড়া, তাহলে মুক্ত জোড় হবে এখানে 1 জোড়া, রাইট, 1টি, মুক্ত জোড় 1টি। ফাইন। বা মুক্ত ইলেকট্রন সংখ্যা 2টি।
ডান। এবার আসো তাহলে এই যে এটা যে মুক্ত ইলেকট্রন সংখ্যা যে দুইটা আছে, এটা একটু চলো আমরা গাঠনিক সংকেতের মধ্যে একটু দেখে আসি। ফাইন, তাহলে নাইট্রোজেনের জন্য আমরা কি দেখতে পাচ্ছি, শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন আছে, খুব সুন্দর, খেয়াল করো। সো আমরা এখানে যে কাজটা করবো, আমি একটু মুছে দিচ্ছি, অ্যামোনিয়াটা রাখছি। কি, নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন যুক্ত হয়েছে, হাইড্রোজেন একযোজী। ফাইন, তাহলে 3টা হাইড্রোজেন একযোজী হাইড্রোজেন কানেক্টেড হলো 3টা অযুগ্ম ইলেকট্রনের সাথে, তাই না, নাইট্রোজেনের ইলেকট্রনের সাথে। দ্যাট মিনস সমযোজী বন্ধনের মাধ্যমে ইলেকট্রনটা অ্যাকচুয়ালি শেয়ার করেছে। এর ফলে নাইট্রোজেন শেষ কক্ষপথ থেকে 8টা ইলেকট্রন অর্জিত হয়েছে, তাই না? কাউন্ট করে দেখো, 1 2 3 4 5 6 7 8। এই 8টা কিন্তু নাইট্রোজেনের জন্য প্রযোজ্য, অর্থাৎ নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে 3টা হাইড্রোজেনের মাধ্যমে কি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করেছে। দ্যাট মিনস শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূর্ণ করেছে, অষ্টক সম্পন্ন করেছে। তো এক্ষেত্রে যেহেতু শেয়ার করেছে, দ্যাটস ওয়াই এই বন্ধনের নাম আমরা বলতে পারি সমযোজী বন্ধন। সো যদি আজকে ক্লাসের মেইন উদ্দেশ্য সমযোজী আয়নক তা বোঝানো না, মেইন উদ্দেশ্য মুক্ত ইলেকট্রন সংখ্যা বের করা, তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এই জোড়াগুলা কে বন্ধন গঠনে অংশগ্রহণ করেছে, বন্ড পেয়ার, বাট এটা কি লন পেয়ার। সোজা কথা, এই যে এক জোড়া ইলেকট্রন দেখতে পাচ্ছ, এটা কারোর সাথে বন্ধন আকারে নাই, বন্ড আকারে নাই, তাই না? অর্থাৎ এটা মুক্ত অবস্থায় রয়েছে। দ্যাটস ইট। তাহলে এটি আমরা যেটা ফর্মুলার মাধ্যমে দেখেছিলাম, যে কি অ্যামোনিয়াতে মুক্ত ইলেকট্রন সংখ্যা 2টি, গাঠনিক সংকেত আকারে দেখতে পাচ্ছি এখানে মুক্ত ইলেকট্রন থাকবে 2টি। তাহলে এই ফরম্যাটের মাধ্যমে, এই সূত্রের মাধ্যমে আমরা সকল যোগে প্রত্যেকটা অণুর ক্ষেত্রেই আমরা মুক্ত ইলেকট্রন সংখ্যা বের করতে পারবো। আজকে এই পর্যন্ত এই টপিক রিলেটেড থাকবে। সো নেক্সট টপিক নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ, ফিজিক্স অ্যান্ড দেন কেমিস্ট্রি রিলেটেড। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।